হাদিস শরীফে এসেছে আল্লাহু আকবার বললে দুইটা লাভ। কয়টা লাভ? আরো জোরে বলেন কয়টা? প্রথম নম্বর লাভ হলো কারো হাড়ের যদি ব্যারাম থাকে হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। হাড়ের ব্যারাম বর্তমানে আমাদের দেশে কম না বেশি? খালি পরে আর মরে, পরে আর মরে। জানেন না আপনারা? স্ট্রোক করে এই ব্যারাম থেকে দূর হতে হলে ডাকতে হবে কাকে? আর দুই নম্বর হলো রাসূল বলেছেন যেখানে আল্লাহর তাকবীর দেওয়া হয় আশেপাশে শয়তান থাকলে 100 ডিগ্রি ফোর্সে দৌড়ে পালিয়ে যায়। সুতরাং আল্লাহু আকবারের লাভ ক্ষতি নাকি? লাভ না ক্ষতি? কথা বলেন, লাভ না ক্ষতি? সুতরাং সেই আল্লাহর তাকবীর দিতে কি কোনো দলাদলি আছে? কোনো মতভেদ আছে? বলেন তো দেখি, এই মাহফিলে সব দলের লোক আছে না নাই? আওয়ামী লীগ, কথা বলেন, আওয়ামী লীগ, বিএনপি, দুই চারটা যুদ্ধ অপরাধী জামাত ইসলাম, চরমোনাই, জাতীয় পার্টি, তাহলে সব দলের লোক যেই মাহফিলে আছে ওই মাহফিলে কি দলীয় কথা বলা যাবে? এখন আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করি, আওয়ামী লীগের সভাপতি যদি এই পাশ থেকে আমাকে একটা ঘুঁটো মারে, আবার যদি বিএনপির বিরুদ্ধে ওয়াজ করি, বিএনপির এক ভাই যদি এই পাশ থেকে ঘুঁটো মারে, আমি ছোট বক্তা ঘুঁটোঘুঁটি করতে খুব বোকার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের মাহফিলে কোনো দলের পক্ষে বিপক্ষে বক্তব্য হবে, কিন্তু কোরআনের মাহফিল থেকে স্পষ্টভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই বাংলার জমিনে 95% মুসলমানের দেশে যারা নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, এই সমস্ত নাস্তিক, মুরতাদ, বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের মাহফিল আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টির বিপক্ষে বক্তব্য হবে না। কোরআনের মাহফিল থেকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, যারা নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইসলামের বিরুদ্ধে এই সমস্ত নাস্তিক, মুরতাদ, বেঈমানদেরকে ধরে অনতি বিলম্বে নবীর অবমাননার বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করতে হবে। কারা কারা মতের পক্ষে রাজি আছেন? দুহাত আল্লাহকে তুলে দেখা। উপস্থিত হাজিরিন, হাত নামান। আপনাকে মন খারাপ করলেন, কষ্ট পাইলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বললাম, বিএনপির বিরুদ্ধে বললাম, জামাতের বিরুদ্ধে বললাম, আমরা কারো বিরুদ্ধে নয়, কিন্তু নাস্তিকের বিরুদ্ধে কথা বলতে হবে। হুকুম কার? আপনারা সকলেই অবগত আছেন, গতকালকে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে লক্ষ লক্ষ ইমানদার ব্যক্তিরা রাজপথে নেমে প্রমাণ করেছে এই বাংলার জমিনে নাস্তিকদের জায়গা হবে না। সবাই মনে করেছিল ইমানদারদের ইমানের চেতনা মরে গেছে। সবাই চিন্তা করেছিল আল্লাহ মুহাম্মদ শফিদা আহমদ বরকাতুহুম হুজুর মরে গেছেন, মরহুম রাহিমাহুল্লাহ, তিনি চলে যাওয়ার মাধ্যমে ইমানদারদের ইমানের চেতনা কমে গেছে। কিন্তু না, গতকালকে প্রমাণ হয়েছে ইমানদারদের ইমানের চেতনা কমে নাই। গতকালকে রাজপথে ইমানদাররা ফুঁসে উঠে প্রমাণ করেছে এই বাংলার জমিনে ইমানদারদের ইমানের শক্তি আরো 100 গুণ বৃদ্ধি পেয়েছে। সুতরাং আগামীর বাংলাদেশ হবে ইমানদারদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দাড়িওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। 95% মুসলমানের দেশে, হাজী শরীয়তুল্লাহ তিতুমীরের দেশে, মাইসাওয়ার বলখির দেশে, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসার দেশে নাস্তিকদের জায়গা বাংলার জমিনে হতে পারে না। ইমানদারদের ইমানি চেতনা বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখেছেন, মনে আনন্দ লেগেছে, সবাই দেখেছেন, কিন্তু মনে কষ্ট নিয়ে বলতে হয় 2-4 জন নাস্তিক শাহবাগের চত্বরে দাঁড়িয়ে কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলে, তাদের খবর টেলিভিশনে প্রচার করা হয়, অথচ লক্ষ লক্ষ ইমানদাররা রাজপথে নামে কোনো টেলিভিশনে প্রচার হয় না। এখান দ্বারা বোঝা যায় অধিকাংশ টেলিভিশন নাস্তিকদের এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করছে। আর ইমানদারের পক্ষে যদি তারা কাজ করত, ইমানদারদের গতকালকের সমাবেশ তারা প্রচার করত।
কথা বলেন না কেন? লাখ লাখ লোকের সমাবেশ হয়, খবর নাই, লাইভ টেলিকাস্ট নাই, অথচ 10 জন দাঁড়িয়ে আছে, 10 জন। একটা দলের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, কর্মী হলো 8 জন সারা দেশে, আর কোনো নেতাও নাই, কর্মীও নাই। কথা বলে না? সেই 10 জন শাহবাগে দাঁড়িয়ে সমাবেশ করে, সেটা দেখায়, অথচ ইমানদারদের সমাবেশ দেখায় না। এখান থেকে জাতিকে সচেতন হতে হবে। এই মিডিয়ারা নাস্তিকদের পক্ষে কাজ করে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে বুঝতে হবে, ইমানদারদের কাজ হলো ইমানের দাবিতে, ইমানের পক্ষে থাকতে হবে। এই ব্যাপারে কোনো আপোষ করা যাবে। সুতরাং আগামীর বাংলাদেশ ইমানদারদের বাংলাদেশ হবে, এতে কোনো সন্দেহ। কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করতেছেন? তাহলে চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা, তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব বর্ণনা করে বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও। তোমরা যদি কোরআনুল কারীমের একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, জোরে বলেন কয়টা? তোমরা যদি কোরআনুল কারীমের একটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, বিন শাজারাতিন আকলাম, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও, तमाम পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানি কালিতে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা বলেন লিখতে লিখতে तमाम পৃথিবীর বৃক্ষ কলম পুড়ে যাবে, 7 সমুদ্রের পানি কালিও পুড়ে যাবে, তারপরও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে তোমরা শেষ করতে পারবা না।